ড্রোন শো এবং আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানালো মালদ্বীপবাসী। সুখ, শান্তি আর সমৃদ্ধি আসবে, প্রবাসীদের জীবনে এমন প্রত্যাশা ভারপ্রাপ্ত হাইকমিশনারের। যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে নববর্ষের অনুষ্ঠানে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত 10, বহু হতাহতের শঙ্কা, কারণ অনুসন্ধানে পুলিশ। সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে প্রবাসে বাড়ছে বাংলাদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। এবার বিস্তারিত। আতশবাজি এবং ড্রোন শো সহ নানা আয়োজনে 2025 সালকে বরণ করে নিল পর্যটনের ভূস্বর্গ মালদ্বীপবাসী। প্রবাসীদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনারের। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য, ছবিতে বিস্তারিত। ইংরেজি নববর্ষ পুরো বিশ্বজুড়ে পালিত হয়। নতুন বছর মানেই নতুনভাবে জীবন এগিয়ে নেওয়ার স্বপ্ন। ডিসেম্বর 31 তারিখ রাত 12টার পরপরই ঝলমলে আতশবাজি আর ফানুসের ছড়াছড়ি জানান দেয় নতুন বছরের আগমন। তারই ধারাবাহিকতায় বর্ণিল আলোক ছটায় রঙিন আকাশ। চোখ ধাঁধানো আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ 2025 সালকে বরণ করল দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বর্ষক বরণকে ঘিরে দ্বীপরাষ্ট্রটির হুলু মালে সেন্ট্রাল পার্কে মধ্যরাতে অনুষ্ঠিত ইভেন্টে ছিল একটি মনোমুগ্ধকর ড্রোন শো। এতে মালদ্বীপের সংস্কৃতি, পর্যটন এবং মৎস্য সম্পদ সম্পর্কিত ছবি ও তথ্য প্রদর্শিত হয়। এছাড়াও ঐতিহ্যবাহী শিল্পকলা, বোদো বেরু এবং অন্যান্য সাংস্কৃতিক নৃত্য প্রদর্শন করা হয়। উৎসবে অংশ নিতে হাজারো জনতা জড়ো হয়েছিল সেন্ট্রাল পার্কে। মিউজিক শো সহ বিভিন্ন ধরনের আনন্দ ঘন ফেস্টিভ্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা বাংলাদেশি পর্যটক হিসেবে খুব এনজয় করছি। এবং মালদ্বীপের যে গভর্নমেন্ট এত সুন্দর একটা আয়োজন করেছে, সেই আয়োজনে আমরা আন্তর্জাতিক পর্যটক হিসেবে বাংলাদেশ থেকে এসে এখানকার যে পরিবেশ সেটা এনজয় করেছি, আমাদের খুবই ভালো লেগেছে। শুধু তাই নয়, উন্মুক্ত এই অনুষ্ঠানে আগত পর্যটকরা ছাড়াও স্থানীয় জনগণের সাথে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশগ্রহণ করে। প্রবাসীদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজের। নতুন বছরের এই সন্ধিক্ষণে মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে পর্যটনের ভূস্বর্গ দ্বীপরাষ্ট্র মালদ্বীপবাসী। এছাড়াও ইভেন্টের দর্শকরাও লাকি ড্রতে অংশ নিয়ে জিতে নিয়েছেন আকর্ষণীয় পুরস্কার। কঠোর নজরদারি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইংরেজি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স রাজ্যে একটি চলন্ত গাড়ি মানুষের ভিড়ের মধ্যে উঠে গেছে। এতে 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জন। হতাহত আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার 1 জানুয়ারি সকালে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ফরাসি কোয়ার্টারের বারবান স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। স্থানটি পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির চালক বেরিয়ে এসে অস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। আতশবাজি ও বর্ণিল আয়োজনে নতুন বছর 2025কে বরণ করেছে বিশ্ব। বর্ষবরণের আলোকসজ্জার রোশনীতে উদ্ভাসিত হয় নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। মুগ্ধতা ছড়িয়েছে ব্রাজিল, জার্মানি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বর্ষবরণের আয়োজন। ভৌগোলিক দূরত্বে দেরিতে নতুন বছর এলেও আয়োজনের কমতি ছিল না যুক্তরাষ্ট্রে। এবারও নতুন বছরকে বরণে বর্ণাঢ্য আয়োজনে মেতে ওঠে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। নতুন বছরের প্রথম প্রহর উদযাপন করতে জড়ো হয় পর্যটক সহ কয়েক লাখ মার্কিনী। 2025কে বরণে রাজকীয় আয়োজন দেখা যায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের মতো ইউরোপের দেশগুলোতে। দেশগুলোর চোখ ধাঁধানো বর্ণিল আয়োজন মুগ্ধ করে সবাইকে। নতুন বছরকে বরণে আয়োজনের কোনো কমতি রাখেনি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। 2025কে বরণের আয়োজনের জৌলুস ছিল সংযুক্ত আরব আমিরাতেও। নতুন বছরকে স্বাগত জানাতে আলোকসজ্জা, আতশবাজি আর বর্ণিল আয়োজন দেখা যায় এশিয়ার দেশগুলোতে। এছাড়াও বরাবরের মতো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বর্ষবরণের আয়োজনও নজর কাড়ে সবার। আসমাতুলি, নিউজ 24।
প্রবাসী থেকেও যে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করা যায় তার অন্যতম দৃষ্টান্ত হলেন দেশের কুমিল্লার মেঘনা উপজেলার এক রেমিটেন্স যোদ্ধা। দেশে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধি করতে প্রবাসীদেরকে সহজে করিয়ে দিচ্ছেন বিনিয়োগকারীর লাইসেন্স। ফলে সৌদি আরবে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন বাংলাদেশিরা। সৌদি আরব থেকে রুস্তম খানের রিপোর্ট। মরুভূমির দেশ সৌদি আরব ভিশন 2030কে সামনে রেখে সব সেক্টরের মতো ছোট ছোট দোকান, ফ্যাক্টরি, সার্ভিস সেন্টারগুলোকে সেখানে অবস্থানরত প্রবাসী সহ যে কোনো ব্যবসায়ীকে নিজ নামে করার সুযোগ করে দিয়েছে। আর নিজের নামে প্রতিষ্ঠান খোলার সুযোগ কাজে লাগাতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে কুমিল্লা মেঘনার মোহাম্মদ সাইফুল্লাহর গড়ে তোলা বাংলাদেশি মালিকানা সৌদি বিজনেস কনসালটেন্ট, যার মাধ্যমে ইতিমধ্যে প্রায় 100-ও বেশি বাংলাদেশি ইনভেস্টর হয়েছে। বাংলাদেশের মালিকের আন্ডারে আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো কাজ করতেছি। আর এখানে আমরা বিদেশে এসেও আমাদের মনে হচ্ছে না আমরা বিদেশের মাটিতে কাজ করতেছি। নিজে ব্যবসা করলাম কফিলের নামেই, তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। যে আমি করে দিয়েছি তারা নিজের নামে এখন বিজনেস করতেছে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রভাবটা বৃদ্ধি করতেছে। আমি চাই যারা বাংলাদেশ থেকে বা এখানে যারা ব্যবসায়িক আছে তারা নিজের নামে ইনভেস্টর লাইসেন্সটা করে আমাদের এই দেশে সৌদিতে যে একটা অপরচুনিটি দিচ্ছে সৌদি সরকার, এটাকে ইউটিলাইজ করা, যে এই লাইসেন্সের মাধ্যমে নিজের নামে ব্যবসাটা করে নেওয়া। আগে আইনি জটিলতা ও লাভ লোকসানের ভয় থাকলেও এখন অনেকে এগিয়ে আসছেন, ফলে সৌদিতে আসা নতুন বাংলাদেশি প্রবাসীদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। কিছুদিন পূর্বেও সৌদি আরবে নিজের নামে ব্যবসা করা অত্যন্ত কঠিন ছিল। সৌদি গভর্নমেন্ট 2030কে সামনে রেখে এই সুযোগ করে দেয় এখানে প্রবাসীদেরকে নিজের নামে ইনভেস্টর হয়ে ব্যবসা করার জন্য, যার সুবাদে আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেকে এগিয়ে আসছেন। এই কারণে বেশি বেশি করে বাংলাদেশের রেমিটেন্স যাওয়ার একটি সুযোগ হয়েছে বলে মনে করছেন এখানকার রেমিটেন্স যোদ্ধারা। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, সৌদি আরব। আড়ম্বরপূর্ণ পরিবেশে যুক্তরাজ্যের ইসলামী শিক্ষকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের উদ্যোগে চিলড্রেন কম্পিটিশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে আয়োজিত প্রতিযোগিতায় প্রতি বছরের মতো এবারও বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়। সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক শাহেদের উপস্থাপনা করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস বরের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার। নির্বাচন পরবর্তী গেট টুগেদার সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হয়েছে সোনালী অতীত ক্লাব ইউকের উদ্যোগে। বেঙ্গল ল্যান্সার রেস্তোরাঁয় নির্বাচিত চেয়ারপারসন কাউন্সিলর সুলুক আহমেদের সৌজন্যে গেট টুগেদার সেলিব্রেশন পার্টির আয়োজন করেন কমিটির সদস্য শায়েস্তা মিয়া। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সোনালী অতীতের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। সাধারণ সম্পাদক জয়নাল আবদিন মিয়ার উপস্থাপনায় ডেপুটি স্পিকার সুলুক আহমেদ তার বক্তব্যে সংগঠনের উন্নতির জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। গত 22 ডিসেম্বর যুক্তরাজ্যের সর্ববৃহৎ ক্রীড়া সংগঠন সোনালী অতীতের নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্বাচলে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক নয়। উদ্যোক্তা তৈরির সুবিধার্থে আগামীতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 7 দেশের 11 প্রতিষ্ঠান এবং 362 স্টল ও প্যাভিলিয়ন নিয়ে শুরু হয়েছে এবারের 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এর আড়ম্বর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য মেলাকে মানুষের উদ্যোগ ও সৃজনশীলতা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করে অধ্যাপক ইউনূস বলেন, তৃণমূল থেকে উদ্যোক্তা এবং উদ্ভাবন নিয়ে আসতে হবে রাজধানীতে। মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমের সৃষ্টি করা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রত্যেক উপজেলা থেকে 3জন 4জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে। তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে পণ্য উৎপাদন এবং রপ্তানির নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় পণ্যের মান উন্নয়নে
সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেলার আয়োজন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।